আজকে তৈরি করে দেখাবো দারুণ একটা রেসিপি। সেটি হলো মিক্সড ভেজিটেবল। দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে কি করে মজাদার এবং হেলদি এই সবজিটা তৈরি করা যায়। প্রথমেই একটি প্যানে নিয়ে নিচ্ছি অল্প করে তেল। আমরা দেখা যায় অনেক সময় সময়ের অভাবে কিংবা ঝামেলা মনে করে দেখে ঠিকমতো সবজিটাই খাই না, আবার অনেকে সবজি তো পছন্দই করে না। এই রেসিপিটি যারা ট্রাই করবেন তারা এই সবজি একবার খেলে আর তো ছাড়তে চাইবেন না। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটি বড় পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। এবারে দিয়ে দিলাম আধা চামচের মতন হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচের মতন আদা রসুন বাটা। এবারে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আধা চামচের মতন লবণ। এবারে সব কিছু 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে আমি ছোট করে কেটে রেখেছিলাম ফুলকপিগুলো। এবারে মশলাগুলোর সঙ্গে ফুলকপিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন। ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব ছোট করে কেটে রাখা আলু। আমি আলুগুলোকে এভাবে কিউব সাইজে কেটে নিয়েছিলাম। এখানে একটি বড় আলু ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি গাজর, কিউব করে কেটে রাখা একটি গাজর। ছোট সাইজেরই একটি গাজর ব্যবহার করেছি। এবারে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। সবজিটা যত কালারফুল হয় খেতেও কিন্তু ততই ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। এইবারে দিয়ে দিলাম ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা দেওয়ার জন্য সবজির টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে এবং দারুণ লাগে খেতে। এবারে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এবারে এটাকে একটু ঢেকে দেব যেন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা ধনেপাতা কুচি। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে অল্প একটু নাড়িয়ে আবার ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের মতন। এই তো আমাদের সবজি একেবারে রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটি আমাকে জানাতে একদম ভুলবেন না। যারা সবজি পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি নিজেও এত সবজি প্রেমী নই, বা আমি আসলে পছন্দই করি না, কিন্তু এইভাবে রান্না করলে আমার খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।